আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গঙ্গাসাগর মেলার সূচনা হচ্ছে আজ। মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী ও স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের আজ সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ছাত্র যুবদের অধিকার, ন্যায় ও কাজের দাবিতে সরব হওয়ার আহ্বান জানিয়ে কলকাতার ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ কর্মসূচি সমাপ্তি হয়েছে। বাম সমাবেশকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দলের। রেশন দুর্নীতি এবং শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। কলকাতায় প্রথম অন্তর্দেশীয় জলপথ উন্নয়ন পরিষদের বৈঠকে আজ পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আসছে বিস্তারিত খবরে। গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দক্ষিণ 24 পরগনার সাগর যাচ্ছেন। আজই শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। সাগরদ্বীপে পৌঁছে মুখ্যমন্ত্রী কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আগত পুণ্যার্থীদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। এদিকে 2 নম্বর রাস্তায় সাগরের ভয়াবহ ভাঙন প্রায় 200 মিটার এগিয়ে আসায় উদ্বিগ্ন প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ চলেছে। সমুদ্র তটে বাড়ানো হয়েছে নজরদারি। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সাগর জুড়ে সাজো সাজো রব। কপিলমুনির মন্দির এবং সংলগ্ন 5টি রাস্তা রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। মেগা কন্ট্রোল রুম থেকে ইতোমধ্যেই নজরদারির কাজ শুরু করেছে প্রশাসন। ভিড় এড়াতে অনেক তীর্থযাত্রী স্নান সেরে বাড়ি ফিরে যাচ্ছেন। এদিকে 2 নম্বর রাস্তায় সাগরের ভয়াবহ ভাঙন পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার কাজ করছে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকাল জয়নগরে দলের একটি কর্মী সম্মেলনে অংশ নেবেন। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী আজ যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করবেন। এর আওতায় রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মিলবে জয়েন্ট এন্ট্রান্স, নিটের মতো পরীক্ষার প্রস্তুতির কোচিং। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এই প্রকল্পটি পরিচালনা করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করবেন। এর আওতায় স্নাতক, পলিটেকনিক, আইটিআই বা সমতুল পরীক্ষায় অন্তত 60% নম্বর পেয়ে উত্তীর্ণ যুবক যুবতীরা বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস এবং সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে 1 বছরের জন্য তাদের মাসে 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। থাকবে ইন্টার্নশিপ পুনর্নবীকরণের সুবিধাও। এদিনই শেষ হচ্ছে স্টুডেন্টস উইক উদযাপন। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেও ভাষণ দেবেন। ছাত্র যুবদের নিজেদের অধিকার, ন্যায় ও কাজের দাবিতে সরব হওয়ার আহ্বান জানিয়ে গতকাল কলকাতার ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ কর্মসূচি সমাপ্তি হয়েছে। 50 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করেছে ইনসাফ যাত্রা। ডিওয়াইএফআই এর সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, বর্তমান রাজ্য সরকার দুর্নীতিতে ডুবে গেছে। যুব সম্প্রদায়ের সামনে আসার কোনো আলো নেই। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছাত্র যুবদেরকেই। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়। ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না। লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে জাতপাত ধর্মের কোনো স্থান নেই। সিপিআইএম এবং এসএফআই এর সর্বভারতীয় রাজ্য স্তরের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়েও শোনানো হয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশকে তীব্র কটাক্ষ করেছে। রাজ্যের মন্ত্রী তথা দলের মুখপাত্র ডক্টর শশী পাঁজা বলেন, যারা 34 বছর ধরে খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা করেছে তারাই আজ ইনসাফের কথা বলছে। 34 বছরে যে সরকার ছিল সেই সরকার এবং যে পার্টি রাহাজানি, খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা এবং অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়, জঙ্গি ট্রেড ইউনিয়নিজম, দখল, পুকুরে বিষ, বহু বঞ্চনা হয়েছে, খুন ইত্যাদি হয়েছে। যেই নাইনসাফি করেছে, ইনজাস্টিস করেছে, তার জন্য আপনি ক্ষমা চেয়েছেন, প্রায়শ্চিত্ত করেছেন, তারপর তো ইনসাফের কথা।
রাজ্যে সিপিআইএম নিজেদের ক্ষমতায় ব্রিগেড সমাবেশ করেছে। ভোটের ফল প্রকাশের পর মানুষের মতামত বোঝা যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 2021 নির্বাচন হয়েছিল তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতে। সিপিএম শূন্য নিশ্চয় সবাই জানে, কংগ্রেসও শূন্য সবাই জানে। সেদিনের ভোট হয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের ভোট। বারবার ঘুঘুতে ধান খাবে না বাংলা দিদিকে আর বাংলার বিজেপিকে, এই কথাটা আমরা বলে রাখছি। বারবার নাগরিক আইন আর এনআরসি ভোট করাবে না। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেফতার করা গেল না তা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশ্ন তুলেছেন। পুলিশের ভূমিকা নিয়েও রাজ্যপাল হতাশা প্রকাশ করেন। রাজভবনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশকে বিষয়টি নিয়ে লুকোচুরি খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে ওই ঘটনায় যে সমস্ত পুলিশ আধিকারিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের শাস্তি দেওয়ার কথাও বলা হয়েছে। রেশন দুর্নীতিতে সরকার কি পদক্ষেপ করেছে, শাহজাহান সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে গিয়েছেন কিনা সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, সন্দেশখালী সরবেরিয়ায় ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর জওয়ানদের উপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খোঁজ মিলছে না শেখ শাহজাহানেরও। এরকম পরিস্থিতিতে সিআরপিএফ এর বেঙ্গল সার্কেলের আইজি বীরেন্দ্র কুমার সিংহ গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় আধ ঘন্টার বৈঠকে সন্দেশখালীর ঘটনাও উঠে এসেছে বলে সূত্রের খবর। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজ্যপালের কাছে সন্দেশখালীর ঘটনা এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আশঙ্কার কথা জানান সুকান্ত বাবু। নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লেখেন, মানুষের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যপালকে উপযুক্ত পদক্ষেপের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করতে কংগ্রেস রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরদের নাম ঘোষণা করেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু মিত্র, দমদমে অসিত মিত্র, জয়নগরে সৌম্য আইচ রায়, উলবেড়িয়ায় মোহাম্মদ মোক্তার, মেদিনীপুরে শুভঙ্কর সরকার ও বীরভূমে রিজু ঘোষালকে সমন্বয়কারী হিসেবে নিয়োগ করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিয়োগে অনুমোদন দিয়েছেন। কোচবিহারে বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ গতকাল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কোচবিহার জেলা পার্টি অফিসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তার হাতে দলীয় পতাকা তুলে দেন। এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত জয়দীপ ঘোষ উদয়ন গুহর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও গত পৌরসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় প্রথম অন্তর্দেশীয় জলপথ উন্নয়ন পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে শ্রী সোনোয়াল পরিবেশ বান্ধব জলযান ব্যবহারে উৎসাহিত করতে হরিত নৌকা উদ্যোগের সূচনা করবেন। এছাড়া 2047 সাল পর্যন্ত দেশের নদীগুলিতে পর্যটন যান বা রিভার ক্রুজ পরিচালন সংক্রান্ত একটি পরিকল্পনার বিষয়েও আলোচনা হবে। 2030 সালের মেরিটাইম ইন্ডিয়া ভিশনের লক্ষ্য অনুসারে মন্ত্রকের পক্ষ থেকে অভ্যন্তরীণ পরিবহনের ক্ষেত্রে অভ্যন্তরীণ জলপথ ব্যবহারকে 2% থেকে বাড়িয়ে 5% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অংশ নিতে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত যাত্রা শুরু করেছেন। রায়গঞ্জ ব্লকের কান্তর গ্রামের বাসিন্দা রাজকুমার মাহাতো এই পুণ্য যাত্রায় যোগ দিতে গতকাল বেলা 11টায় রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে হাঁটা পথে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পেশায় ক্যারেটে শিক্ষক রাজকুমার জানিয়েছেন, অযোধ্যা পৌঁছে সেখানকার বাসিন্দাদের রক্তদান ও গাছ লাগানোর মতো মহৎ সামাজিক কাজ করতে উৎসাহ দেবেন তিনি। জমি বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া ব্যাপক বোমাবাজিতে অন্তত 5 জন জখম হয়েছেন বলে খবর। চোপড়ার ঘিরনিগাঁও এলাকায় একটি জমির সালিশি সভা বসে। সভা শেষে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মুজিবুর ও মোহাম্মদ হামিদুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। শেখ মুজিবুরের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। জখমদের উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছে। শিলিগুড়িতে গত সন্ধ্যায় স্কুটার ও বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত আরো একজন। শিলিগুড়ির এনপিএস মোড়ে গত সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। আহত প্রসেনজিৎ বর্মন শান্তিনগর এলাকার বাসিন্দা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। গঙ্গাসাগর মেলার সূচনা হচ্ছে আজ। মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী এবং স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের আজ সূচনা করবেন মুখ্যমন্ত্রী।